বাকেরগঞ্জের সর্বপ্রথম নাল ও গ্রিলের দোকান। এর আগে হয়তো বা বাকেরগঞ্জে আর কোন দোকান ছিল না। সকাল থেকে করে রাত কটা পর্যন্ত খোলা থাকে? সকাল 6টা থেকে রাত 11টা পর্যন্ত আমাদের দোকান খোলা থাকে। এটা কিন্তু ওই রকম যে আমার যে তেলের বিষয় যে তেল চুপচুপ করছে ওরকম কিছু না। হ্যাঁ হোয়াটসঅ্যাপ ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আমরাও ভালো আছি। তো আজকে আমরা আসছি বাকেরগঞ্জ। তো আমরা আপাতত আছি বাকেরগঞ্জ সদর রোডের বাস স্ট্যান্ড। তো এটা হচ্ছে ঢাকা কাবাব। ঢাকা কাবাব মোহাম্মদ প্রোপাইটার শামীম আলম হোসেন। এটা হচ্ছে আমাদের বাকেরগঞ্জের বলতে গেলে স্ট্রিট ফুড এরিয়া। এই এরিয়াটা আমাদের বাকেরগঞ্জের আশপাশে একদম মেইন রোডের পাশে। এটা আমাদের এই আশপাশটা ঘুরে দেখো, এখানে যত এরিয়া আছে সব কিছু খাবারের দোকান। এইখানে যতগুলো দোকান দেখেন ম্যাক্সিমামই হচ্ছে আপনাদের খাবারের দোকান। তো আমরা এখন ভিতরে যাব, ভিতরে যেয়ে বাকি কথাগুলো বলতে আসি। আসো। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আপনি এই জায়গার ওনার? অনার তো ছোট ভাই। আচ্ছা, তো আপনার এই দোকানের বয়স কত? দোকানের বয়স আজকে 6 বছর। তো আপনার এই দোকান কি বাকেরগঞ্জের সর্বপ্রথম দেওয়া? হ্যাঁ, এই দোকান আমাদের বাকেরগঞ্জ সর্বপ্রথম, মানে নান রুটি এবং গ্রিল, এটা বাকেরগঞ্জ সর্বপ্রথম আমাদের উদ্বোধন করা, আমাদের মানে এই করা। তো এই দোকানটি হচ্ছে আমাদের বাকেরগঞ্জের সর্বপ্রথম নাল ও গ্রিলের দোকান। এর আগে হয়তো বা বাকেরগঞ্জে আর কোন দোকান ছিল না। এর আগে আরো অনেক দোকান তৈরি হয়েছে, কিন্তু এগুলো এর পরে, এর আগে ছিল না। এটাই সর্বপ্রথম দোকান আমাদের বাকেরগঞ্জে। তো এই হচ্ছে বড় ভাই, এই যে মেইন ওনার দোকানের, সে আজকে দোকানে আসেনি, তার বড় ভাই আছে। তো ছোট ভাই আজকে আমরা যে দোকানের মূল ওনার, সে নাই। তো আমাদের দোকানে আচ্ছা, ও আসসালামু আলাইকুম ভাইজান। জি, তো আমাদের যার সামনে আমরা কথা বলতেছি এই হচ্ছে আমাদের মূল ওনার। নামটা বলুন। নাম মোহাম্মদ আলামিন হলাদার। নাম মোহাম্মদ আলামিন ওনার। তো আপনি এই দোকানের সর্বপ্রথম বাকেরগঞ্জের ভিতরে আমাদের এই যে নান গ্রিলের এটা চালু করছেন? সর্বপ্রথম চালু করছি। আপনার এখানে সকাল থেকে করে রাত কটা পর্যন্ত খোলা থাকে? সকাল 6টা থেকে রাত 11টা পর্যন্ত আমাদের দোকান খোলা থাকে। এর ভিতরে আমাদের দোকান কোনো বন্ধ থাকে না। দুপুরে লাঞ্চ, সকালের নাস্তা, দুপুরে লাঞ্চ এবং রাতের ডিনারের ব্যবস্থা আছে আমাদের এখানে। স্পেশালি চিকেন চাপ, গ্রিল, তারপরে কাচ্চি, বিরিয়ানি, তেহারি স্পেশালি পাওয়া যায় সবসময়। ঠিক আছে। আর সন্ধ্যার পর আমাদের মূল আইটেম শুরু হয়। মূলত নান রুটি, গ্রিল, চিকেন চাপ এবং বিরিয়ানি, তেহারি, কাচ্চি, 3টা আইটেম আমাদের সন্ধ্যাবারে কন্টিনিউ থাকে। আর এটাই কি আপনাদের একমাত্র ব্রাঞ্চ না আরো কোনো ব্রাঞ্চ আছে? না, আমাদের এই একটা ব্রাঞ্চ, কিন্তু আরো একটা ব্রাঞ্চ আছে। আপনাদের ওটা শুরু করিনি, ওটা নতুন নিয়েছি, শুরু করবো। আরো ব্রাঞ্চ তৈরি হবে, কিন্তু এটা আপনাদের প্রথম ব্রাঞ্চ। তো দর্শক বন্ধু, দেখা যাচ্ছে এটা হচ্ছে তাদের প্রথম ব্রাঞ্চ। তাদের আরো ব্রাঞ্চ হবে ভবিষ্যতে, ফিউচার কাজ চলছে। তো আমরা এখন বসবো এই জায়গায়, এই যে টেবিলটি ফাঁকা আছে, এখানে বসি এবং বলতেছি। তো এখানে আমাদের পিছনে ঢাকা কাবাবের মেনুটি দেখা যাচ্ছে। এই জায়গায় অনেক কিছু আছে খাবার, যেমন সকালের খাবার তন্দুর রুটি আছে, তারপর ডাল ভাজি আছে, পরোটা 10 টাকা, ডিম অমলেট আছে, ডিম খিচুড়ি আছে, মুরগি খিচুড়ি আছে, হাফ 60 টাকা। তারপর এখানে বিকেলের খাবারে আছে গ্রিল ফুল, তারপর গ্রিল হাফ, তারপর গ্রিল চিকেন, তারপর নান রুটি, মিক্স সবজি, মুরগি ডাল ভুনা। তারপর দুপুরের খাবারও অনেক আইটেম এই জায়গায় পাওয়া যায়। যেমন দুপুরের আইটেম হিসেবে আমরা দেখতে পাচ্ছি ভাত প্রতি প্লেট 10 টাকা, রুই মাছ পাওয়া যায় 80 টাকা, এবং পাঙ্গাস মাছ আছে আমাদের প্রতি পিস 50 টাকা, রুই মাছ, তারপর বিভিন্ন রকমের খাবার আছে। তারা এখানে বিভিন্ন বিয়ে বাড়ি এবং ক্যাটারিং এর সার্ভিসও দিয়ে থাকে। তো আমরা এই জায়গায় মূলত এই জায়গায় আমরা আরো খেয়েছি, এটা আমার বাসার খুব পাশেই। তো অনেকদিন আমরা এই জায়গায় খাবার খাই। তো আজকে আমরা আপনাদের খেয়ে দেখাবো এই জায়গায় খাবারের মান কি আগের মতো ধরে রাখতে পেরেছে না খাবারের মান কিছুটা তাদের লস হয়েছে। তো সেই বিষয় নিয়ে আজকে আমি খাবারটা টেস্ট করে আপনাদের জানাচ্ছি। তাহলে কি কি পাওয়া যায় এখানে? আমাদের এখানে পাওয়া যায় নান, গ্রিল, চিকেন চাপ, কাচ্চি, তেহারি, বিরিয়ানি, মুরগি। গ্রিল কত? হাফ হলো 240 টাকা, কোয়ার্টার 120 টাকা, ফুল 480 টাকা। চিকেন চাপ, আচ্ছা, এটা কোয়ার্টার গ্রিল। আর কি পাওয়া যায়? আর হচ্ছে যায় আপনার চাপ কত? চাপ 130 টাকা। এটা গ্রিল, কোয়ার্টার, আর চাপ। আর কি পাওয়া যায়? আর বাটার নান পাওয়া যাবে, আর কাচ্চি পাওয়া যাবে, তেহারি, মুরগি। ডিম খিচুড়ি পাওয়া যায় না? না। আচ্ছা, এই কোয়ার্টার আমাদের গ্রিল দিয়েন, আর একটা দিয়েন, চাপ দিয়েন। তো আমরা অর্ডার করে দিয়েছি, অর্ডারটা আসুক, তারপর আপনার সাথে বাকিটা আমরা কথা বলতে আসি। তো এখানে আমাদের সামনে দেখাচ্ছি, এখানে আপনাদের লাইভ সব কিছু প্রসেস করা যায়। দেখুন আমি আপনাদের উঠিয়ে দেখাচ্ছি, এই যে আসো, এখানে সামনে বসে আপনাদের সব কিছু তৈরি হয়। এই যে আমাদের সামনে বসে এখানে এই যে জায়গায় খামিটা, এই যে ভিতরে একটা আগুনের দেখা যাচ্ছে, যে সামনে আমাদের ভাই তৈরি করছে।
সবকিছু লাইভ আপনাদের সামনে আর কি। আর এই সাইডে আমাদের এক বড় ভাই যে দোকানের মূল অনার, সেই এটা তৈরি করতেছে, পিছনে তার সবকিছু দেওয়া থাকে। তো আমাদের খাবারটা কিছুদিনের মধ্যে অর্ডার হতে বেশি সময় লাগে না, 5-10 মিনিটের মধ্যে খাবারটা রেডি হয়ে যাবে। তো আপনারা সব দেখতে পাচ্ছেন আপনার লাইভ, এটা সবসময় ক্রাউডি মোমেন্ট, এই জায়গার পুরো এরিয়াটা ক্রাউড থাকে সবসময়। আশপাশে যত এরিয়াটা আপনারা দেখতে পাচ্ছেন এটা অলওয়েজ ভরা থাকে। এই তো হয়তো আজকে একটু খালি দেখা যাচ্ছে, কিন্তু অলওয়েজ আপনি যখন আসবেন সবসময় এই জায়গাটা সবসময় ভরা থাকে, খালি পাওয়া যায় না। তো আমরা একটা ফাঁকা সিট থেকে বসলাম, খাবার অর্ডার করছি, কিছু ভিতরে খাবার আসছে, তো খাবার এসে পড়ছে। কাছে কাছে তো একটা কড়া রুটি দিচ্ছি এখন। আমাদের খাবার এসে পড়ছে, যে চাপ, গ্রিল সবকিছু এসে পড়ছে, আর 2 পিস নান সবই। এগুলো আমরা এখন খাবো আপনাদের সাথে, তারপর খেয়ে এটার স্বাদ কীরকমের সে বিষয়ে আমরা কথা বলছি। তো আমি সর্বপ্রথম আপনাদের এখান থেকে চাপটা থেকে শুরু করছি, গ্রিলটা একটু পরে খাই। বিসমিল্লাহ। খাবারের স্বাদটা তাদের সে প্রথম দিনের মতোই আছে। এই যে কাছে আসো, দেখাও, এই আসো। এটা কিন্তু ওই রকম যে আমার যে তেলের বিষয় যে তেল চুপচুপ করছে ওরকম কিছু না, তেল আছে, এই ধরনের খাবার খেতে হলে তেল থাকবে, কিন্তু ওরকম যে আহামরি যে তেল থাকবে বা খাবারটা মুখে, এটার স্বাদটা আপনি মুখে যখন প্রথম বাইট দেবেন তখনই আপনার এটা মুখে এটা ব্লাস্ট করবে খাবারের যে ফ্লেভারটা। তো এটা আমার অনেকটাই ভালো লাগলো যা, কিন্তু এটা আপনার বলতে গেলে বাকেরগঞ্জ হিসেবে ঠিক আছে, যে আপনি এটা এই খাবারটার সাথে অন্য জায়গায় একটা খাবার তুলনা করবেন সেরকম না। কারণ বাকেরগঞ্জে এটা আপনার সর্বপ্রথম তৈরি হয়েছে, বরিশালে এর থেকে ভালো আছে, কিন্তু এটা বাকেরগঞ্জ হিসেবে বেস্ট। আপনার বাকেরগঞ্জে আরও এটা 4-5টা এরকম আরও অনেক জায়গায় তৈরি হয়েছে, কিন্তু সর্বপ্রথম এটা তৈরি হয়েছে। তো সেই হিসেব করতে গেলে এটার স্বাদ তাদের থেকে অনেক গুণ ভালো। তো এটা আমরা প্রাইস ও দাম হিসেবে এটা আমরা মূলত যে দেখতেছি, এটা 130 টাকা, অত বেশি প্রাইস না, এটা প্রাইস রিজনেবল আছে, আপনারা চাইলে ট্রাই করতে পারেন। কোয়ান্টিটি বলতে গেলে কোয়ান্টিটিও খারাপ না, আপনাকে হয়তো আমাকে ক্যামেরা দেখে বেশি দিয়েছে বা কম দিয়েছে জানি না, সবাইকে সম্ভবত এরকম দেওয়া হয়, কোয়ান্টিটি খারাপ না। তো এখন আমরা গ্রিলটা ট্রাই করে দেখি এটা কেমন লাগছে। তো কাছে আসো, দেখাও। আর এটা খুব সফট, দেখেন এই যে খুব সফট, খুব একেবারে চামচ থেকে ধরার সাথে সাথে খুলে যাচ্ছে, একেবারে নরম, কারণ খুব 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 চামচ থেকে ধরার সাথে সাথে একেবারে সাথে খুব এটা জুসি যে ভাবটা আছে এটার ভিতরে আছে, জুসি ভাবটা দেখলে আপনার বোঝা যায় খুব জুসি। তো আমরা আপনাদের করতেছি যে, তো এটা আমরা নিলাম, এখানে এটার স্বাদটাই করি। আমার প্রথম বাইটে মনে হয়েছে কি এটার থেকেও এটার স্বাদ আরো বেশি, জানি না কেন, কিন্তু এটাও মজা, বাট এটার স্বাদটা আরো বেশি লাগবে। তো স্বাদ খারাপ না, আপনারা চাইলে ট্রাই করতে পারেন। আমি তো আপনাদের লোকেশনটা, এটা গুগল ম্যাপে আপনাদের লোকেশনটা শেয়ার করে দেবো। তারপর আপনাদের মুখে তো বলছি এটার লোকেশন একেবারে বাস স্ট্যান্ড, এটা ফুড কর্নার যতগুলো দোকান আছে শেষে, একেবারে শেষ মাথায় ঢাকা শহর। আপনি যাকে বলবেন বাস স্ট্যান্ডে এসে, অটোওয়ালা, ড্রাইভার, রিক্সাওয়ালা যাকে বলবেন আপনাকে দোকানের সামনে পৌঁছে দেবে। তো 10-এ আমি এইটা রেটিং দিতে পারি আপনার 7, আর এইটা 6। এটার থেকে আমার কাছে এটার স্বাদ বেশি লাগে। রুটিটা এটাও ঠিক আছে, নর্মাল যেরকম হয় এরকমই, গরম গরম, এই না সফটনেস আগে থাকে। আর এটা কাছে আসলে দেখাও, এটা চামচ থেকে ধরার সাথে সাথে দেখেন, চামচ থেকে ধরার সাথে সাথে খুলে যাচ্ছে, চামচ থেকে ধরার সাথে সাথে খুলে যাচ্ছে, এই চামচ দিয়ে দেওয়ার সাথে সাথে। তো আমার কাছে এগুলো খাইয়ে আপনার সব কিছুই ভালো লাগলো। তো এই জায়গায় আমরা কোনো একদিন আসবো, দুপুরবেলা এই জায়গায় বিরিয়ানি, তারপর চিকেন লেগ রোস্ট, এগুলো সব কিছু বিক্রি হয়, এগুলো খেয়ে আপনাদের স্বাদটা জানাবো। আমার কাছে খুব ভালো লাগছে। তো আপনারা চাইলে ট্রাই করতে পারেন, বা এরকম কিছু না যে এটার জন্য আপনাদের বরিশাল থেকে বাকেরগঞ্জ এসে খেতে হবে
এর থেকেও ভালো মানের দোকান আছে, কিন্তু বাকেরগঞ্জ হিসেবে প্রথমে যে বললাম এটা বাকেরগঞ্জ হিসেবে আপনার ভালো। তো বাকেরগঞ্জের ভিতরে যারা আছেন তারা চাইলে এটা ট্রাই করতে পারে মাশরুম। থ্যাংকস। তো আমরা ভিডিওটা এখানে শেষ করছি, আজকে আর না। তো ভিডিওটা আমাদের চ্যানেলটা নতুন, তো যারা আমাদের ভিডিও দেখছেন যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।